আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এটা হচ্ছে গরুর বট বা ভুড়ি, যেটাই বলেন না কেন সেটা। তো আমি হচ্ছে কিছু পেঁয়াজ, না সরি পেঁয়াজ নয়, মশলা, তেজপাতা, জিরা, সাদা এলাচ এগুলো সবকিছু একটু দিয়ে ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজ গুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। একটু দেখি গোটা পেঁয়াজ খাই খাই। তো পেঁয়াজ গুলাকে আমি সুন্দর করে ভেজে নিব। তো গরুর ভুঁড়ি বা বট যে যেটাই বলেন না কেন, অনেকের কিন্তু মানে গন্ধ আসে, খেতে পারে না এরকম। তো আমার এগুলা কিন্তু আমার আমার মা হচ্ছে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আমি জাস্ট একটু শুধু রান্না করবো। তো আপনারা, আমি যতটুকু জানি যে হলুদ, লবণ এগুলো দিয়ে অনেকটা জাল করলে, অনেকক্ষণ জাল করলে হচ্ছে ভুঁড়ির যে গন্ধটা থাকে সেটা চলে যায়। তো এই তো আজকে পেঁয়াজ বেশি ভাজার দরকার নাই, একটু সাদা সাদা থাকতে আমি মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আদা, রসুন, জিরা আর হচ্ছে শুকনো মরিচ বাটা আছে। সেগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব। তারপর আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এই রান্নাতে কিন্তু একটু মশলাটা বেশি দিতে হয়, তাহলে খেতে বেশি টেস্ট হয় আর কি। তারপর আমি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরা বাটা যেহেতু দিয়েছি আগে, এখন একটু কমে দিলাম। সাথে দিয়ে দিলাম আমার স্পেশাল সেই গরম মশলার গুঁড়া। তো আমি এখন একটু গরম পানি দিয়ে দিব যেন মশলাগুলো পুড়ে না যায়। বারবারই বলি যে রান্নার সময় গরম পানি ব্যবহার করবেন, তাহলে আপনাদের রান্নাটা অনেক টেস্ট হবে। এখন আমি দেখেন মশলাগুলো কষানো হয়ে গেছে। আমি প্রায় 10 মিনিটের মতো নাড়াচাড়া করে মশলাগুলো কষে নিয়েছি। এই যে তেলগুলো উপরে উঠে আসছে, এর মানে কিন্তু মশলা কষানো হয়ে গেছে। এই তো এই পর্যায়ে এখন আমি এগুলো দিয়ে দিব। কি যে মজা হবে! কেউ খেতে চাইলে চলে আসেন। এই যে আমি সুন্দর করে মশলার সাথে এগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি ঢেকে দিব। 10 মিনিটের মতো রান্না করবো হাই হিটে। 10 মিনিট পরে এই যে অনেক পানি বের হয়েছে। এখন এটা রান্না করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো আমি। গাইস, এই দেখেন প্রায় 20 মিনিট পরে আমার রান্না এই অবস্থায় আছে। অনেক সুন্দর লাগতেছে না? আমার রান্না দেখতে হবে তো, যাই রান্না করবো তাই টেস্ট। এটা আরো অনেক সময় হবে, কিন্তু আমি এর মধ্যে আলু দিব, কিছু আলু দিব। আলু আমার অনেক পছন্দ, তাই আমি দিব সেটা। আর ভালো না লাগলে দিবেন না। এই তো এখন এইটা দিয়ে আমি দেখেন কি সুন্দর নাড়াচাড়া করে। গাইস, মিনিমাম 20 মিনিট পরে আসলাম, কিন্তু দুঃখের বিষয় আমার নিচে লেগে গেছে, কারণ আমি এটা রেখে কমেন্টে রিপ্লাই করতে গেছিলাম। তারপর শেষ। এখন আমি গরম পানি দিয়ে দিব, অনেকটাই দিয়ে দিব, কারণ এটা অনেকক্ষণ রান্না হবে। এটা কিন্তু আমি আজকেই খাবো না, এটা মিনিমাম 2 দিন হচ্ছে এরকম রান্নাই হবে, তারপরে খাবো। কিন্তু নিচে একটু পুড়ে গেছে, এটা হচ্ছে দুঃখজনক বিষয়। আচ্ছা, হইতে থাক। তো গাইস দেখেন, প্রায় 1.5 ঘন্টার বেশি সময় রান্না করার পরে এই অবস্থায় চলে আসছে। তো আমি এখন চুলা অফ করে দিছি, কারণ এটা আবার রাত্রে জ্বালাবো, আমার হাতে এখন সময় কম। তো কেমন হলো জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন।